নমস্কার সকলকে, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে একটা ছোট ব্লগ নিয়ে এসেছি, যেটা রবিবার দিন কী রান্না করেছিলাম তার খুবই সাধারণ রান্না। তো এখানে আমি প্রথমে করে নিচ্ছি একটু মসুর ডাল। তার জন্য প্রেশার কুকারেই একবারে করছি, এভাবে না খুব তাড়াতাড়ি হয়। প্রেশার কুকারে সামান্য একটু সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে একটু নুন দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগে থেকে। এবারে সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করেই পরিমাণ মতো নুন তো আগেই দিয়েছিলাম, আর একটু লাগলে এই পর্যায়ে দেবো। আর সামান্য একটু হলুদ দিয়ে জল দিয়ে তারপরে গ্যাসটাকে বাড়িয়ে একটা সিটি, ব্যাস, তাহলে কিন্তু আমাদের ডাল রেডি হয়ে যাবে। আর খুব সুন্দর এই ডালটাও হয়, আর ভীষণ তাড়াতাড়ি, মানে সেরকম কোনো টাইমই লাগে না ডালটা করতে। তো আমি এই ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তারপরে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে। আর আমি এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে সেটাও ছড়িয়ে দিলাম। এদিকে আমি যতক্ষণ ডালটা হচ্ছে ততক্ষণ চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এবং তারপরে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। দিলাম একটু নুন, হলুদ আর পাতিলেবুর রস আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, এই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কারণ আজকে আর বেশি টাইম নেই, এমনি খুব লেট হয়ে গেছিলো। নাহলে টাইম থাকলে অনেক সময় দই দিয়ে আদা রসুন বাটা দিয়েও মেখে রাখি, কিন্তু আজকে তাড়াতাড়িতে তাই এইটুকু দিয়ে ম্যারিনেট করে রেখে সেই ফাঁকে চিকেনের মশলাটাও কিন্তু রেডি করে নেব। এই যে চিকেনে দেওয়ার জন্য এখানে রসুন নিয়েছি কিছুটা, এটা এখন এই ইয়েতে হামলদিস্তাতে ঘষেই নেব আর কি, থেতে করে নেব। আর পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা পেঁয়াজ ওই হামলদিস্তায় একটু ঘষে নিয়েছিলাম। তো তারপরে কড়াইতে সরষের তেল গরম করে একটু আলু ভেজে নিচ্ছি চিকেনে দেওয়ার জন্য। তো চিকেনের মশলাটাও রেডি, আর এর মধ্যে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়িটা আমাদের ওইটুকুই ছোট। তো তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, এগুলো ফোড়নে দিলাম। দিয়ে এবারে দিয়ে দেবো যে পেঁয়াজ কিছুটা কুচি করে রেখেছিলাম, কুচি বলতে ওই আমি হামলদিস্তাতে একটু থেতো করে নিয়েছিলাম, তাড়াতাড়িতে এইভাবেই করছিলাম সেই জন্য, সেটা দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা ভাজা ভাজা একটু হবে। তারপরে দিয়ে দেবো এখানে আমি বেশ কিছুটা টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি, সেটাও অ্যাড করব। তার আগে পরিমাণ মতো একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। তারপরে রসুনও থেতো করে রেখেছিলাম হামলদিস্তাতে, সেই রসুনটা দিয়ে দিলাম। আর আদা আগে থেকেই পেস্ট করে রাখা ছিল, তো আদা বাটাটাও এখানে মিশিয়ে দিলাম। দিয়ে এবারে এইটা ভালো করে এই মশলাটা একটু কষাবো। আর তারপরে আমি ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম, এর সাথে একটু টমেটো কুচিও দিয়েছি। তো সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটা কষাবো। আর বাকি গুঁড়ো মশলা বলতে ওই সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন কারি মশলা ছিল, যেটা অ্যাড করেছিলাম। আর সেরকম কোনো মশলা এখানে দিইনি। তো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার মানে মোটামুটি যখন তেল ছাড়বে সেই অবস্থাতে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা আছে সেটা দেবো। আর ইতিমধ্যে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি পড়ে গেছে, ডালটাও নামিয়ে নিয়েছি। তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো একটু অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও মশলাগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি, তো কালারটাও কিন্তু সুন্দর এসেছিলো। চিকেনটাতে বেশি ঝোল রাখবো না, এই ঢাকা দিয়ে দিয়ে একটু শুকনো শুকনো মতোই করব। তো এবারে চিকেনটাও দিয়ে দিলাম, চিকেনের সাথে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এবার আমি কিছুটা এরকম মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকা তুলে আবারও কিছুক্ষণ কষাবো, তারপরে আবার ঢাকা দেবো। এরকমভাবেই চিকেনটা রান্না করেছি। এই যে ডালের ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ব্যাস, ডাল কিন্তু আমাদের রেডি। তারপরে আর ডালের সাথে করব পমফ্রেট মাছ ভাজা। তো সেই জন্য পমফ্রেট মাছগুলোকে প্রথমে একটু গাটা চিড়ে চিড়ে নিলাম। তারপরে এর মধ্যে নুন, হলুদ দিয়ে ওগুলোকে ম্যারিনেট করে রাখবো। দুটো পমফ্রেট মাছই ভাজা করছি আর দুজনের জন্য। তো তারপরে এই পমফ্রেট মাছটা মাখিয়ে রেখে দিলাম। আর ইতিমধ্যে চিকেনটাও দেখে নিচ্ছি, বা ঢাকা তুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর আলুটা যেহেতু আগে থেকেই ভালো করে ভেজে রেখেছি, তো আলুটা এত তাড়াতাড়ি তাই অ্যাড করিনি, প্রথমেই অ্যাড করিনি। এই বেশ কিছুটা যখন কষানো হলো তারপরে আলুটা অ্যাড করে দিলাম। এবার আলু আর চিকেন ভালো করে কষিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এখানে ওই 2 টুকরো আমি একটু গোটা রসুন দিয়েছিলাম। তো পমফ্রেট মাছটাও ম্যারিনেট ভালোভাবে হয়ে গেছে। তারপরে পমফ্রেট মাছটাকে ভেজে নেব। পমফ্রেট মাছটা ভাজার জন্য আলাদা একটা ছোট কড়াই বসিয়েছি, লোহার কড়াই নিয়ে সেখানে পমফ্রেট মাছটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ডালের সাথে মানে মাছ ভাজা, আর এদিকে চিকেন কারি করা হবে। তো চিকেনটা পুরো কষানো হয়ে গেছে। তারপরে একটু সামান্য জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য, নিয়ে তারপরে কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিলাম ঢাকা দিয়ে। তা ফুটে গেলেই কিন্তু চিকেন রেডি। এই যে যা যা রান্না হয়েছে, মসুর ডাল, ধনেপাতা দিয়ে